আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আমি তো কথা দিলে কথা রাখি, রাখার চেষ্টা করি। ও তাহলে শুধু কথা রাখার জন্য ফিরে এসেছো? হ্যাঁ তাই তো, আর কি কিছু আরেকটা কারণ অবশ্য আছে। কি? তোর নিঃসঙ্গতা আমি ফিল করি। জানো বৌমা, রিয়ার জন্মের সময় আমার জীবনটা হাই রিস্কের মধ্যে ছিল। আমি ধরেই নিয়েছিলাম যে আমি বাঁচবো না। তারপরও আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করেছি আমার অনাগত সন্তানকে যেন বাঁচিয়ে রাখে, অথচ সেই সন্তান। মা, আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে। আমার জীবনে বেশ কটা মেয়ের চলাচল হয়েছে এবং আমার চেতনায় ওদের প্রত্যেকের প্রভাব রয়েছে। সুতরাং আমি তো শুদ্ধ পুরুষ নই। আমার পৃথিবীতে যাত্রা করার আগে তোমার ভালো করে সবকিছু ভেবে চিনতে আসতে হবে। জয়, তুমি কি করে ভাবলে যে আমি তোমার সঙ্গে হানিমুনে যাব? বাপিকে তুমি বলবে তুমি ছুটি পাওনি, এবং আরো বলবে সামনে আমার পরীক্ষা, এখন হানিমুনে গেলে আমার পড়ালেখার ক্ষতি হবে। বাবা আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা। ছুটি নিয়েছো? না বাবা। কেন? ডেপুটি গভর্নর সাহেব আমাদের ব্যাংকে কিছু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অ্যানোমালিস পেয়েছেন। এখন স্পেশাল অডিটিংয়ের নির্দেশ দিয়েছেন। কাল থেকে অডিট শুরু হবে, আর অডিটিংয়ের সময় ছুটি নেওয়া যায় না বাবা। ও আয় মা, আয় আয় আয়। জয়ের খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল। কি খবর বাপি? ও ছুটি নিতে পারেনি, তুই জানিস না? কই, ও তো আমাকে কিছুই বলেনি। ওদের ব্যাংকে কাল থেকে আউট ইন্সপেকশন, সেই জন্যে। মন খারাপ করিস না মা। আমি তো খুব আশা করেছিলাম জয়, আমি ভাবছিলাম কি
তুমি এই ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়ে বাপির কোম্পানিতে জয়েন করো? জয়, সুপ্রিয়া কিন্তু কথাটা মন্দ বলেনি। একদিন তো তোমাকে সব দায়িত্ব নিতে হবে, তাই না বাবা? কিন্তু বাবা, আমার ক্যারিয়ার... আমি চাইছি তুমি আরো কিছুদিন এই ব্যাংকে চাকরিটা করো। আমার বিজনেসের জন্য তোমার ব্যাংকে থাকা দরকার। তুমি যদি আজ অসুস্থ হয়ে পড়তে, তাহলে কি তুমি ছুটি পেতে না বলো? তুই চিন্তা করিস না মা। জয়, তোমাদের ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে, আমি ওনাকে রিকোয়েস্ট করব। কেমন? থাক না বাপি, আমি জয়ের চাকরির কোনো ক্ষতি করতে চাই না। ওর অডিটটা শেষ হয়ে যাক, তারপর না হয় আমরা হানিমুনে যাব। আরে মা, কথাটা মন থেকে বলছিস তো? হ্যাঁ। আচ্ছা, তুমি লাঞ্চ করেছো? না। সে কি বলছো? দেখি। ও মাই গড, দেখো 4টা বেজে গেছে। আসলে আমারই ভুল হয়েছে, তোমাকে জিজ্ঞেস করিনি আমি। চলো লাঞ্চ করি। যাও বাবা, যাও। আর সুপ্রিয়া তোমার পছন্দের খাবার নিজের হাতে রান্না করেছে। যাও যাও বাবা, যাও 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 যাও, যাও লাঞ্চ করে এসো। যাও যাও। আমার বিয়ের ব্যাপারে সবসময় আমি আমার ফ্যামিলির অনুমতির কথা বলি, কেন জানো? কেন? সংসারে বিরোধিতা আর শত্রুতা করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই না। আজ আমি যদি মার বিরুদ্ধ হয়ে তোমাকে বিয়ে করি, তাহলে হয়তো মা তোমার শত্রু হবে, আর তা না হলে তুমি মার শত্রু হবে। আসলে আমি চাই না তৃণার মতো তোমার জীবনটাও হোক। মামি এখন আগের থেকে অনেক বেশি নরম হয়েছে। আমি ভাবিকে কি বলেছি শুনবে? আমি বলেছি, মা যদি আমাকে বলে তাহলে কালই আমি তোমাকে বিয়ে করতে রাজি। তোমাকে এত কথা বললাম কারণ তুমি যেন আমাকে ভুল না বোঝো। আমি রিয়েলিটিটা বুঝতে পেরেছি, জানো। আমি আমার পুরো ডেস্টিনিটা নেচারের কাছে ছেড়ে দিয়েছি। মামি যদি এই বিয়েতে মত দেয় তাহলে বিয়ে হবে, যদি না দেয় তাহলে আমি আব্বু আম্মুর কাছে ফিরে যাব। কষ্ট নিয়ে ফিরবে? জানো, আমি কখনো ভাবিনি এভাবে আমাদের বিয়েটা করতে হবে। আমিও কখনো ভাবিনি, বাট কি করবো বল, বাসা থেকে কেউ রাজি হচ্ছিল না, সব কিছু করার ছিল না। শাম্মী চৌধুরী, শাম্মী ভাবি রাজি থাকলে আন্টি রাজি করবে। ভাবি কোনোদিনও রাজি হতো না। তোমাদের ফ্যামিলির রাজি না হলে আঙ্কেল আন্টির সামনে গিয়ে আমাকে দাঁড়ানো। এখন তারা আমাদের বাবা, আমি চাই না তাদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে। টাইম ইজ দ্য বেস্ট। দেখা যাক কি হয়, ঠিক হয়ে যাবে সব। তবে আদিল ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকি। উনি না থাকলে কিন্তু তোমার আর আমার এক হওয়া। বাবা মুখে না বলতে পারলেও আমি জানি বাবা আমাদেরকে ঠিকই মেনে নেবে। আমার কি মনে হয় জানো, তোমার মাও মেয়ে, তুমি তাদের একমাত্র, তোমাকে তারা ফেলে দেবে। তাই যেন আপু আম্মু ভাইয়া সবাইকে অনেক আমিও করছি। जी भाई जी, नाम राजू और रिया जी। भाई रिश्ता चेक करছেন? जी भाई जी,
কখন আসছে ভাই? 1 ঘন্টা আগে? না 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 ভাই, আমি অন্য কেউ না, আমি ওর খালাতো ভাই। ওর মোবাইলটা আমি বন্ধ পাচ্ছি তো। জি জি জি, এই জন্য টেনশনে ছিলাম আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ। আমি তো খবর পাইছি ভাই, এইমাত্র জানলাম ওরা 1 ঘন্টা আগে তাজমহলে গিয়ে পৌঁছেছে। তাজমহলটা কোন জায়গায় ভাই? এটা আসলে চেনো তুমি? জি ভাই চিনি। তোমার না কইছিলাম তোমার চাকরির ব্যবস্থা আমি কইরা দিমু। জি ভাই। তোমার চাকরি হয়ে গেছে, মাসিক বেতন 20,000 টাকা। চলবো? চলবো তো অবশ্যই ভাই। চাকরিটা কোথায়? আমার লগে লগে থাকবা, আমার কাম কাজ দেখবা, কিন্তু আমি কি করি এটা কাউরে জানাইবা না। জি ভাই, জি। এই যে তোমার চাকরির প্রথম মাসের বেতনের অ্যাডভান্স লো। এটা আমার? একটা সন্ত্রাসী আমার মেয়ের হাজবেন্ড হবে, এটা ভাবতে তোমার ঘেন্না লাগছে বৌমা। অথচ বাবা বলেছিলেন কোনো একজন রিচ পারসন রাজুর নামে সমস্ত টাকা পয়সা নমিনি করে গিয়ে। রাজু তোমার বাবাকে মিথ্যে কথা বলে ভুলিয়েছে। মা, রাজুর একটা উইক পয়েন্ট পেয়েছি আমরা। ওকে সন্ত্রাসী প্রমাণ করে আমরা ওর এগেইনস্টে কেস করতে পারি। জাভেদ সাহেব না আজকে আসার কথা ছিল? আজ ইনি একটু কোর্টে ব্যস্ত আছেন না, আগামীকাল আসবে। জাভেদ সাহেবকে বলো রাজুর বিরুদ্ধে একটা শক্ত কেস দাঁড় করাতে হবে। আচ্ছা মা, চাঁদাবাজির মামলা করলে কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। চাঁদাবাজির বিরুদ্ধে একটা নতুন আইন হয়েছে, যাবজ্জীবনও হয়ে যেতে পারে। আচ্ছা, হাবিব কি করলো? জি, হাবিব রাজুকে খুঁজে বেড়াচ্ছে। ট্রেস করতে পারলে আমাকে রাইট ওয়েতে ফোন করবে মা। রাজু যে সন্ত্রাসী, তোমার বাবাকে সেটা বলেছ? এখনো বলিনি মা। আজই বলো, রাজু সম্পর্কে তার মোহমুক্তি ঘটবে। ওকে মা। সুজন ভাই সবসময় আমাদের ফলো করে কেন? এটা হলো ওর বদ অভ্যাস। দেখো, আমরা হানিমুনে এসেছি, তুমি ওকে কেন নিয়ে এলে? শোনো রিয়া, আমরা বিপদে আপদে পড়লে সুজন আমাদের হেল্প করতে পারবে, আমাদের সেভ করতে পারবে। দেখো, এই সময়টুকু শুধু তোমার আর আমার, এর মধ্যে থার্ড পারসন। শোনো, সে যতই আপন হোক না কেন, আমাদের দুজনের মধ্যে আসুক, এটা আমি চাই না। আচ্ছা ঠিক আছে, আমি সুজনকে বলে দিচ্ছি। সুজন, সুজন, আজু। হ্যাঁ, একটা খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ? তোর নামে থানায় কেস হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা যে এখানে আছি এটা তো পুলিশ জানে না, তাই না? জানতে কতক্ষণ?
আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি আতঙ্কে থেকে আমার আমার আনন্দটাকে মাটি করতে চাই না। সো আই ডোন্ট কেয়ার, যাওয়ার হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, চলো আমরা ওদিকটায় বসি। আর সুজন বল, আমরা একটু ওদিকটা যাচ্ছি। হ্যাঁ, তুই আমাদের পেছন পেছন আসিস না প্লিজ, চল। মা, কিছু বলবে বৌমা? মা, হাবিব রাজুকে খুঁজে পেয়েছে। কোথায় ওরা? ওরা গাজীপুরে মা, একটা রিসোর্টে হানিমুন করছে। হাবিব কিছু করছে না? হাবিব যখন রাজুকে পেয়ে গেছে মা, এত সহজেও রাজুকে ছাড়বে না। আচ্ছা, খুন খারাপি করতে মানা করেছো তো? জি মা। তো পুলিশকে জানাও। পুলিশকে জানালে কোনো লাভ হবে না মা। রাজু যে ধরনের সন্ত্রাসী ক্যাডার, ও মুহূর্তে জামিন নিয়ে বেরিয়ে আসবে, তারপর আমাদের বাড়িতে চলে আসবে স্বামিত্বের দাবি নিয়ে। তখন মা ঝামেলা আরও বাড়বে। হাবিব যা করতে চাচ্ছে তাই করুক মা। হাবিবকে আমরা হায়ার করেছি, একথা জানাজানি হলে অনেক সর্বনাশ হবে বৌমা। হবে না মা। তো আমি চেয়েছিলাম রাজু যেন বাধ্য হয় রিয়াকে ডিভোর্স করার জন্য। চাঁদাবাজির মামলা করলেই একমাত্র সম্ভব মা। আমরা রাজুর সামনে কন্ডিশন দিতে পারব, ও যদি রিয়াকে ডিভোর্স না করে ও জেল থেকে বার হতে পারবে না। দ্যাটস ইট। আরে কি কি হচ্ছে এগুলো? আশেপাশে সবাই দেখে ফেলবে। দেখলে দেখুক না, তুমি মনে করো এই পৃথিবীতে তুমি এবং আমি ছাড়া আর কেউ নেই। অ্যাডাম ইফকে ঠিক এই কথাটাই বলেছে, কিন্তু ওরা জানতো না শয়তান সাপের রূপ নিয়ে আড়ালে উঠে ফেলেছিল। ইভ শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হয়েছিল, আর এখন তুমি আমার প্ররোচনা বিভ্রান্ত হবে। কি প্ররোচনা তোমার? কি প্ররোচনা? এই নগ্ন অরণ্য, এই অকৃত্রিম আত্মতায় আমরা। ভাই, আপনার হাতে পিস্তল? রাজুর পায়ে গুলি করুন। ভাই কেন? গুলি না মারলে ওরা ধরুম কেমনে? ভাই ভাই পিস্তল দেখা বজা গেলে জয়। আরে না ছোট ভাই, রাজু খুব ডেঞ্জারাস পোলা, ওর কাছেও পিস্তল আছে। সাবধান, কোনো কথা বলবো না, চুপচাপ থাকো, আমি গুলিটা করি। হ্যাঁ, আদিল যদি ফ্যামিলি ট্র্যাডিশনের বিপরীতে কিছু করে তাহলে সে দায়িত্ব তোমার মার। da 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 da